ব্যাবিলনের টাওয়ার সত্যি নাকি মিথ? অনেক হাজার বছর আগের কথা। মেসোপটেমিয়ার হৃদয়ে গড়ে উঠেছিল এক আশ্চর্য নগরী, যার নাম ছিল ব্যাবিলন। সে সময় এমন নগরী আর কোথাও ছিল না। উঁচু প্রাচীর, সোনায় মোড়া মন্দির আর জনজীবন ভরা ছিল ঐশ্বর্যে। কিন্তু ব্যাবিলনের মানুষের মনে ছিল এক অদ্ভুত জেদ। তারা প্রমাণ করতে চাইতো মানুষ চাইলে ঈশ্বরের মতো মহাশক্তিধরও হতে পারে। এই অদ্ভুত জেদ থেকেই একদিন এক বিশাল সভা বসল। শহরের প্রভাবশালী লোকেরা বলল, আমরা এমন এক স্থাপত্য তৈরি করব যা আকাশ ছুঁয়ে যাবে। মানুষ আমাদের ভক্তি করবে, আমাদের নাম হবে অমর, আমরা হব ঈশ্বরের সমান। তখনকার মানুষ সবাই এক ভাষায় কথা বলত। কোনো বিভাজন ছিল না, কোনো জাতি বা দেশের আলাদা কোনো পরিচয় ছিল না। এই একতাই ছিল তাদের শক্তি। তারা কাজ শুরু করলো। বড় বড় ভাটায় ইট পোড়ানো শুরু হলো। তপ্ত আলকাতরা দিয়ে সেই ইট একটার উপর আরেকটা বসানো হলো। প্রচণ্ড গরমে, ঘামে ভিজে, অশেষ পরিশ্রমে এক বিশাল কাঠামো দাঁড়াতে শুরু করলো। দিন যায়, রাত যায়, আর সেই সাথে ব্যাবিলনের টাওয়ার উঠতেই থাকে। শহরের প্রতিটি মানুষ কাজ করছে। কেউ ইট বানাচ্ছে বা কেউ কাঁধে করে বয়ে আনছে, আবার কেউ উপরে ওঠাচ্ছে। দূর থেকে তাকালে মনে হয় যেন এক বিশাল আঙুল আকাশের দিকে উঠছে। কিন্তু প্রাচীন মিথ বলে মানুষের এই অধ্যত আর অহংকার নাকি ঈশ্বরকে ক্রুদ্ধ করে তোলে। ঈশ্বর ভাবলেন, মানুষ যদি এক ভাষায় এক মনে থাকে তবে তাদের কোনোভাবেই আটকানো যাবে না। তাহলে তারা তাদের সীমা ভুলে যাবে এবং নিজেদেরকে ঈশ্বর ভেবে বসবে। তখনই নাকি ঈশ্বর এক অদ্ভুত সিদ্ধান্ত দিল। তিনি মানুষের ভাষা বদলে দিবেন। এক সকালে নির্মাণ স্থলে অদ্ভুত ঘটনা ঘটল। একজন মিস্ত্রি উপরে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, আরও ইট আনো। কিন্তু নিচে থাকা লোক শুনল, জল ঢালো। কেউ বলল, টাওয়ার উঁচু করো। অন্যজন শুনল, ভেঙে ফেলো। একজন কষ্ট করে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দাও। অন্যজন তা না বুঝে কাঠ বয়ে আনলো। এভাবে পুরো শহরে ভাষার বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। মানুষ আর একে অপরকে বুঝতে পারল না। কাজ বন্ধ হয়ে গেল। লোকেরা আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আর সেই অসমাপ্ত টাওয়ারটাই ধ্বংসস্তূপে পরিণত হলো। তবে অনেক ইতিহাসবিদরা বলেন, এই গল্প হয়তো পুরোটা সত্যি নয়, কিন্তু প্রাচীন ব্যাবিলনে সত্যি এক বিশাল জিগুরাট বা ধাপ আকারের মন্দির ছিল। আর এর নাম ছিল এটে মেনাকি, যার অর্থ স্বর্গ ও পৃথিবীর মিলনের ঘর। এটি এতটাই উঁচু ছিল যে দূর থেকে তাকালে মনে হতো আকাশ ছুঁয়ে গেছে। অনেকে বিশ্বাস করেন বাইবেলের টাওয়ার অব বাবেল কাহিনীর মূল উৎস ছিল এই বিশাল ধাপ আকারের মন্দিরটা। কিন্তু ভাষা বিভ্রান্তির গল্পটা হয়তো কেবল ধর্মীয় ব্যাখ্যা বা মানুষের কল্পনা। তাহলে আসল সত্যিটা কি হতে পারে? যদি আমরা ধর্মীয় দৃষ্টিতে দেখি, তাহলে বলা যেতে পারে ঈশ্বর মানুষের অহংকার ভেঙে দিতে তাদের ভাষা বিভক্ত করেছিলেন। আবার যদি ইতিহাসের দৃষ্টিতে দেখা হয়, তবে বলা যেতে পারে টাওয়ার ছিল, কিন্তু ভাষা বিভ্রান্তির ঘটনা ঘটেনি। হয়তো এটা সত্যি বা হয়তো এটা মিথ, কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলা যেতে পারে, ব্যাবিলনের টাওয়ার মানুষের স্বপ্ন, উচ্চাভিলাষ আর সীমা ভাঙার চেষ্টা তারই প্রতীক। আজও যখন আমরা ব্যাবিলনের টাওয়ারের কথা শুনি, তখন একটা কথাই মনে হতে পারে যে মানুষ অনেক বড় স্বপ্নই দেখে, কিন্তু সেই স্বপ্ন যদি অহংকারে ভরে যায়, তাহলে সেটা এক মুহূর্তেই ভেঙে যেতে পারে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।